মণ্ডল এবং তার দাদা নির্মল মণ্ডল বারবার অভিযোগ করছেন যে আপনি এবং মুসলিম শেখ তার দুজনের সঙ্গে একেবারে শেখ শাহজাহানের এখনো পর্যন্ত ফোনে কথা হয়, জেল থেকেই সমস্ত ইনস্ট্রাকশন শেখ শাহজাহান আপনাদের দিচ্ছে এবং সেই ইনস্ট্রাকশন মাফিক বিভিন্ন জায়গায় মিটিং করা, সেখান থেকে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, সেগুলো আপনারা করছেন। কি বলবেন আপনি? এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। ওই রবীন মণ্ডলকে আজকে আমি চোখে দেখলাম, ওদের সাথে আমার কোনো সম্পর্ক খারাপ না। আর এই কয়েকদিন আগে বলেছিল যে মার্কেটে নাকি আমি মিটিং করতে গেছি, কিন্তু আমি মার্কেটে মিটিং করিনি, আমি ছিলাম না। আর প্রায় বলছে আমরা মেশিন নিয়ে করছি, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ওদের সাথে আমার কোনো শত্রুতা কেন বারবার রাজনীতিক আমাকে নাম যাচ্ছে, আমি এটা নিজেই বুঝতে পারছি না। আমি এর সাথে কোনো ভোলা ঘোষকে চেনেন? হ্যাঁ, ভোলা ঘোষ তোমার বাড়ির পিছনে আমার দাদা। ভোলা ঘোষ আপনার সম্পর্কে দাদা হয়, মানে ভোলা ঘোষ আপনার একদিকে যেমন পরিচিত শুধু নয়, পাশাপাশি আত্মীয় এবং প্রতিবেশীও। আমি সকালে দুবার কি শুনেছেন, কি ঘটেছে, কি শুনেছেন? মর্মান্তিক যে ওনার যে ছেলেটা মারা গেল সকালবেলাতে, আর ড্রাইভার, আমি তাই শুনে সকালে দুবার ওনাদের বাড়িতে গেছিলাম। এটা সত্যি খুব দুঃখজনক। কিন্তু তারপরে তো দেখাচ্ছে টিভিতে যে আমি নাকি এর জন্য ড্রাইভার, আমি নিজেই জানি না। বড় ছেলে বলছেন যে শেখ শাহজাহান কলকাঠি নাচছে, কেউ কারোর নামে আপনার প্রতিক্রিয়া? কেউ কারোর নামে বলতেই পারে, এবার সেটা তদন্ত দেখুক, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। শেখ শাহজাহানকে কতদিন ধরে আপনি চেনেন এবং তার সঙ্গে দল করছেন কতদিন? শেখ শাহজাহান থেকে আমরা 2013 সাল থেকে যখন দল পার্টি করি তখন থেকে। 2013 মানে একটা যুগ কাটিয়ে ফেললেন আপনি তার সঙ্গে পার্টি করতে গিয়ে। সকলে, মানে আপনি শুধু নয়, যারা যারা দল করছেন, মানে কেমন দেখেছিলেন শেখ শাহজাহানকে? কারণ এখনো তিনি জেলে যাওয়ার পরও এত অভিযোগ হচ্ছে। আমি এখানে করতে চাই না। না, মানে যেহেতু একটা কথা উঠেছে, আমি তার সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। ভোলা ঘোষকে বলছেন যে উনি মানে খুন করিয়েছেন বা এখানে তদন্ত হোক, আমি আর বেশি কিছু করবো না, এটা তদন্ত হোক, তদন্ত হলে জানা যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি স্পষ্ট বলছেন যে শেখ শাহজাহানকে 2013 সাল থেকে চিনতেন। তবে যখন ভোলা ঘোষ অভিযোগ করছেন যে শেখ শাহজাহান জেলে বসেই কলকাঠি নাচছে, সেই বিষয় একেবারে স্পিকটি নট। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি পরিবার পরিজন অভিযোগ করছে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে এটি দুর্ঘটনা নয়, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটা ঘটানো হয়েছে। কারণ যখন আদালতে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল ভোলা ঘোষদের গাড়ি, তখনই তাদের ওপরে রীতিমতো লরি এসে চেপে দেয়, সেই গাড়িকে লরি এসে চেপে দেয়, আর চালকের আসনে ছিল আলিম মোল্লা। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানের গ্রেফতার হওয়ার ঘটনা এবং তার সঙ্গে রেখা পাত্র বিজেপি নেত্রী, তিনি একের পর এক অভিযোগ করেছেন। এর আগেও শেখ শাহজাহানকে কাঠগড়ায় তুলেছিলেন একাধিক ঘটনায়, আর এই দুর্ঘটনায় তিনি আরো বিস্ফোরক অভিযোগ করছেন। শুনুন। আজকে আমরা কখনো ভাবতে পারিনি যে সন্দেশখালী আবারও এরকম শেখ শাহজাহান এরকমই সন্ত্রাসী করবে বলে আমরা কখনোই ভাবিনি। আমরা ভেবেছিলাম হয়তো ওনাদের দাপট চালাবেন, কিন্তু এতটা নিচে লাভবেন এটা আমরা কখনো ভাবতে পারিনি। একজন নিরহ একজন মানুষের ওপরে এইভাবে প্রতিশোধ নেবেন, এইভাবে মানে ওনার উপরে যে আক্রমণ করবেন, এটা আমরা বুঝতে পারিনি। ভোলা ঘোষ ওনার কোর্টে বসিরহাট কোর্টে যে সাক্ষী দেওয়ার জন্য যাচ্ছিলেন, এর আগেও উনি গেছেন, কিন্তু এইবার একটা ফাইনাল ওনার একটা জামিননামার উনি একটা করেছিলেন কোর্টের থেকে, সেই কারণেই কিন্তু আজকের কিন্তু ভোলা ঘোষের উপরে এই আক্রমণটা করা হয়েছে। ওনার একদম মানে ওনার মারার পরিকল্পনা করে। ট্রাক চালক সাথে ছিল, সেই ট্রাক চালকই কিন্তু আজকের কিন্তু দেখুন অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই কিন্তু তার বাইক রেডি করা ছিল, যে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে বাইক রেডি করা থাকবে, সেই বাইকে উঠেছে সেখান থেকে চম্পট দেবে। তাহলে এটা পরিকল্পনা মাফিক একটা মার্ডার করার একটা পরিকল্পনা করে ওনার এই ট্রাক চালককে দেওয়া হয়েছিল। শাহজাহানবিহীন সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে সর্ষে ফুল দেখছেন, ওই জন্য শাহজাহানকে বার করার জন্য আজকের ভোলা ঘোষের উপরে জীবন নেওয়ার একটা হামলা করেছেন, তাতে ওনার ছোট ছেলের জীবনটা চলে গেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।